দেখুন, বহরমপুরে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমার জয় নিশ্চিত ছিল। রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল, আর সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা করার। সেখানকার পুলিশ, তৃণমূলের এমএলএ সে খোলা মঞ্চে বলছে যে 70% মুসলমান বাস করে, 30% হিন্দুকে কেটে জলে ফেলে দেওয়া যাবে। এবং এই পরিকল্পনা করলো মমতা ব্যানার্জি রামনবমীর দিন থেকে, কারণ তিনি দেখলেন অধীর চৌধুরীকে হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি। এবং দাঙ্গা করার পরই আমার লোকসভা কেন্দ্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে তাঁর দলেরই যারা পেশাদার প্রচারক, যাদেরকে কেউ চিনবে না জানবে না, তারা এবং তৃণমূল প্রচার করতে শুরু করলো মুসলমানরা এক কাট্টা হোক, আবার হিন্দুদেরকে গিয়ে বললো হিন্দু তোমরা এক কাট্টা হোক। দুটোই করছে টিএমসি পার্টি। তাই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা ফল দেখলে বুঝতে পারছেন, মানুষ আলোচনা করলে বুঝতে পারবেন যে আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন তাতে আমি হারতে পারি, কিন্তু আমার রাজনীতি, আমার ভাবনা, আমার আদর্শ হারিয়ে যাবে না। মুর্শিদাবাদে বড় হয়েছি, হিন্দু মুসলমান সকলকে শ্রদ্ধা করে জীবনে বড় হতে শিখেছি, রাজনীতি করেছি। এই জিনিস মুর্শিদাবাদে ছিল না, যেটা মমতা ব্যানার্জি আমদানি করলেন। সেটা হচ্ছে নির্বাচনে জিততে দাঙ্গা, হিন্দু মুসলমান